নাহিদ দাঁড়া দাঁড়া, এত দ্রুত হাঁটতেছিস কেন? আজান হয়ে গেছে, দেরি করতে চাই না, চল তুই আয়। আর দোস্ত, আজ স্কুলে স্যার যা বকা দিল, পুরো ক্লাসের সামনে দাঁড় করিয়ে রাখল। কেন করিস নাই কেন? আর দোস্ত, মোবাইলটা হাতে নিলে আর সময়ের খেয়াল থাকে না, গেম খেলতে খেলতে রাত শেষ। এই জন্যই তো বলি সময়টা নষ্ট করিস না, পড়ালেখা না করলে পরে আফসোস করবি। তুই পারিস কিভাবে স্কুল, পড়া, নামাজ সব মেনটেন করিস? আমি সবসময় একটা কথাই ভাবি, যে সময়টা চলে যাচ্ছে এটার কখনো ফিরে আসবে না। ইস, যদি অন্য নবীর উম্মত হতাম তাহলে তো হাজার হাজার বছর হায়াত পেতাম, সময় নিয়ে টেনশন করা লাগতো না। কি বলছিস এসব? যেখানে অন্যান্য নবীগণ আমাদের নবীর উম্মত হতে আগ্রহী ছিলেন, সেখানে এটা তুই কিভাবে বলিস? তওবা কর। আচ্ছা আচ্ছা, সরি। সাবধান, কথাবার্তা বলতে বুঝে শুনে বলবি। কি ব্যাপার নাহিদ, এখানে একা একা বসে কি ভাবছ? ভাইয়া, একটা কথা মনের মধ্যে খুব নাড়া দিচ্ছে। কি সেটা? আগের নবীর উম্মতরা অনেক বছর বাঁচত, শত শত বছর, হাজার হাজার বছর বাঁচত, কত নামাজ, কত ইবাদত, কত না আমল করত। আর আমাদের নবীর উম্মত বড় জোর ৬০-৭০ বছর। এই অল্প সময় কি এত আমল করা সম্ভব? আমরা কি কখনো তাদের মতো মর্যাদা অর্জন করতে পারবো? নাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু। তিনি আমাদেরকে হায়াত কম দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি আমাদের জন্য বিশেষ সুযোগ রেখেছেন, যেটা আর পূর্ববর্তী কোনো উম্মতদেরকে দেন নাই। সত্যি ভাইয়া? কি সে সুযোগ? প্রত্যেক বছরে এমন একটি মাস আসে, যে মাসের রাতে কয়েক রাকাত নামাজ পড়লেই আল্লাহ তাআলা পেছনের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানে কিয়ামুল লাইল আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। এখানেই শেষ নয় নাহিদ, আল্লাহ তাআলা এই মাসে এমন একটি রাত দিয়েছেন, এমন একটি রজনী দিয়েছেন, যেটা হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাতটি হচ্ছে শবে কদর। সুবহানাল্লাহ। তাহলে তো আমরা আমাদের নবীর উম্মত হয়ে অনেক ভাগ্যবান। তাই তো বলি, হায়াত কম হলেও আমাদের জন্য সুযোগ অসীম। রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক উপহার। সুবহানাল্লাহ। رمضان سهلا رمضان أهلا